2025 সালে যে সমস্ত ছাত্র ও ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা আগস্ট মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে। তো তাদের বিভিন্ন জায়গা থেকে সাজেশন কিন্তু কালেক্ট করার চেষ্টা করছে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করার চেষ্টা করছে। তাই সেই কারণে আমাদের চ্যানেল প্রতি বছরের মতো এবছরেও সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় সাবমিটিভ পরীক্ষা অথবা 2025 সালের মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ সাজেশন কিন্তু প্রস্তুত করেছে। সেই সাজেশনটি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এবং এই সাজেশন সম্পর্কে প্রথমেই কিছু লাইন বলে আজকের এই ভিডিওটা শুরু করছি। এই সাজেশনটি তৈরি করা হয়েছে বইয়ের সমস্ত প্রশ্ন দিয়ে নয়, একগাদা প্রশ্ন দিয়ে তোমাদেরকে বলা হয়নি যে এই সমস্ত প্রশ্ন পড়ে গেলেই তবে তোমরা সাজেশন পাবে। আমরা মাত্র আজকে বাংলার সাজেশন দিচ্ছি এবং একটি গল্প থেকে দিচ্ছি, এরকম প্রতিটা গল্প প্রতিটা কবিতা থেকে আমরা দেবো, সেগুলোই পড়বে। বহুরূপী গল্প থেকে আজকে দিচ্ছি, বহুরূপী গল্প সেকেন্ড টার্মে অনেকের রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টে। টোটাল 11খানা প্রশ্ন দেবো মান 3-এর মানে 3 নম্বরের প্রশ্ন কিন্তু এবছর বহুরূপী থেকে দেবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট ও ফাইনাল পরীক্ষায়। এর পাশাপাশি নিচে কমেন্টে কিন্তু অবশ্যই আমরা পিডিএফের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে সেই লিঙ্কে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করলেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে। তোমাদের জন্য নিয়ে চলে এলাম বহুরূপী গল্প থেকে মাধ্যমিক 2025 এবং সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 10-এর সাজেশন। সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা আগস্ট মাসের দ্বিতীয় বা প্রথম সপ্তাহে অনেকের রয়েছে, সকলের জন্য আজকের এই সাজেশন প্রস্তুত করা হয়েছে। বহুরূপী গল্প থেকে মান 3-এর এবছর প্রশ্ন আসবে। আমরা 11টি প্রশ্ন দিয়েছি, এর বাইরে একটাও পড়বে না। হরিদার চরিত্র আলোচনা করো এবং এই প্রশ্নগুলো যা যা দেখছো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে প্রথমেই লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নাও, পিডিএফটি উত্তর ওখানে পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, নইলে আমি শান্তি পাবো না, কার উদ্দেশ্যে এই আর্জি, কি না হলে তিনি শান্তি পাবেন না। 3 নম্বর প্রশ্ন, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, কোন সন্ধ্যার কথা বলা হয়েছে, সন্ধ্যাটির বর্ণনা দাও। 4 নম্বর প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়ে বড়, বক্তার এ প্রশ্নের কারণ কি, উদ্দিষ্ট ব্যক্তি এ প্রশ্নের কী জবাব দিয়েছিলেন। 5 নম্বর প্রশ্ন, দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড দেখে, কাণ্ডটি নিজের ভাষায় লেখো। 6 নম্বর প্রশ্ন, পাগল বেশে হরিদার সাজ পোশাকের বর্ণনা দাও। 7 নম্বর প্রশ্ন, এবারের মতো মাপ করে দিন ওদের, কে কাকে কথা বলেছিল, কেন বলেছিল। 8 নম্বর প্রশ্ন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি, বক্তাকে একথা বলে তিনি কি করেছিলেন। জগদীশবাবু কীভাবে সন্ন্যাসীর পায়ে ধুলো সংগ্রহ করেছিলেন। পরের প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, এবার মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার, কোন প্রসঙ্গে কেন এই মন্তব্য। 11 নম্বর প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, কোন প্রসঙ্গে এই মন্তব্য, বক্তা কীভাবে তা রক্ষা করেছিলেন। এই 11টি প্রশ্নের বাইরে কোনো প্রশ্নই আসবে না, যদিও বা এসে থাকে একই উত্তর হবে। ধরো, নইলে আমি শান্তি পাবো না, কার উদ্দেশ্যে এই আর্জির কি না হলে তিনি শান্তি পাবেন না। এই প্রশ্ন একটা ধরো দিয়েছে, এরকম না দিয়ে লাইনটা অন্য দিয়ে দিল, নইলে আমি শান্তি পাবো না জায়গায় অন্য পাশের লাইনটা দিয়ে দিল, দিয়ে বলল একই প্রশ্ন দিল, তো সেক্ষেত্রে কিন্তু একই উত্তর হবে, ওটা একই প্রশ্ন, মাথা ঘুরিয়ে কিন্তু অন্য লিখবে না। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এই প্রশ্নটা ধরো দেখো, কোন প্রসঙ্গে এই মন্তব্য, বক্তা কিসে ঢং নষ্ট, বক্তা কীভাবে তা রক্ষা করেছিলেন। তো এইটা দিতে পারে কে কেন এই মন্তব্য করেছিল, এই লাইনটা তুলে দিয়ে, বা এই লাইনটা না দিয়ে অন্য লাইন দিয়ে দিতে পারে, উত্তর কিন্তু একই হবে। ঠিক আছে, তো প্রসঙ্গটা তোমরা মনে রাখবে, প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করবে। 99% কমন পাওয়ার চান্স কিন্তু রয়েছে, এর বাইরে একটাও বহুরূপী থেকে প্রশ্ন আসবে না, আমরা সেইভাবেই তৈরি করেছি। আর বন্ধুরা বলে রাখি যে এই রকম ধরনের সমস্ত বিষয়ের সমস্ত গল্প কবিতার ইংলিশ, ভূগোল, হিস্ট্রি, তারপর তোমাদের ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান সমস্ত সাবজেক্টে সাজেশন পেতে সাবস্ক্রাইব করে রাখো শুভ ক্লাসে স্টাডি ইউটিউব চ্যানেলকে।